আজকে আমরা টাইম নিয়ে খুব ইন্টারেস্টিং কয়েকটা ইংলিশ ইডিয়ম নিয়ে আলোচনা করব। তার মধ্যে একদম কমন, খুবই সহজ একটা, প্রথমটা সেটা হচ্ছে অন টাইম। আমরা অন টাইম কখন কখন বলি জানেন? যখন আমরা একদম এক্স্যাক্ট টাইমে কোনো জায়গায় পৌঁছে যাই বা এক্স্যাক্ট টাইমে কিছু একটা করি। মনে করেন 8টার সময় কিছু একটা করার কথা, এক্স্যাক্টলি 8টায় করলেন, তখন আপনারা ইউজ করবেন অন টাইম। এর থেকে ভিন্ন আরেকটা হচ্ছে ইন টাইম। ইন টাইম কখন কখন ইউজ করি জানেন? ইন টাইম আমরা সেই সকল ক্ষেত্রে ইউজ করি যখন আমাদের একটা টাইমের মধ্যে পৌঁছানোর কথা। মনে করেন 8টা থেকে 8:30টার মধ্যে পৌঁছানোর কথা, আমরা মাঝামাঝি কোনো একটা পর্যায়ে পৌঁছে গেছি, কোনো সঠিক এক্স্যাক্ট টাইমে পৌঁছিনি, সেই সকল ক্ষেত্রে আমরা ইন টাইম ব্যবহার করি। এরকম আরেকটা ইডিয়ম হচ্ছে বিহাইন্ড দ্য টাইম। বিহাইন্ড দ্য টাইম মানে কি জানেন? সেকেলে আমরা অনেক সময় আমাদের অনেক ফ্রেন্ডদেরকে, বড় ভাই বোনদেরকে বলি না, ইউ আর বিহাইন্ড দ্য টাইম। এর মানে হলো তুমি একটু সেকেলে, তোমার চিন্তাধারা একটু আগের দিনের মতো, বিহাইন্ড দ্য টাইম। আরেকটা খুব ইন্টারেস্টিং টাইম নিয়ে ইডিয়ম আছে, সেটা হচ্ছে কিল টাইম। টাইমকে কিল করা মানে কি টাইমকে মার্ডার করে দেওয়া? তা কিন্তু না। সময় নষ্ট করাকে আমরা কিল টাইম বলি। যখন আপনি মনে করেন আপনার পড়াশোনা করার কথা, কিন্তু আপনি টিভি দেখছেন, আপনাকে তখন কেউ একজন বলতে পারে স্টপ কিলিং টাইম। এর মানে হচ্ছে টাইমকে নষ্ট করিও না বা টাইম অপচয় করিও না, সময় নষ্ট করিও না। আরেকটা খুব ইন্টারেস্টিং ইংলিশ ইডিয়ম আছে, সেটা হচ্ছে টাইম ফ্লাইজ। এর মানে কি টাইম উড়ে উড়ে কোথাও চলে যাচ্ছে? তা কিন্তু না। এর মানে হচ্ছে যে আমরা অনেক দ্রুত যদি সময় পার হয়ে যায়, মনে করেন আপনি এই ইউনিভার্সিটিতে ঢুকলেন, 4 বছর দেখতে দেখতে পার হয়ে গেল, আপনি বলতে পারেন টাইম ফ্লাইজ। এর মানে হচ্ছে টাইম আসলে না দেখতে দেখতেই কেটে যায়, অনেক সহজেই অনেক দ্রুত কেটে যায়, তখন আপনি টাইম ফ্লাইজ বলতে পারেন। আরেকটা টাইম নিয়ে ইন্টারেস্টিং ইডিয়ম আছে, সেটা হচ্ছে টার্ন ব্যাক টাইম। টার্ন ব্যাক টাইম মানে কি জানেন? মানে হচ্ছে মনে করেন টাইমকে পিছিয়ে নেওয়া বা একটু অতীতে ফেরত চলে যাওয়া। আমরা বলতে পারি আই উইশ আই কুড টার্ন ব্যাক টাইম। এর মানে হলো হয়তো বা আপনি অতীতে খুব ভালো সময় কাটিয়েছেন, সেই টাইমটাতে আপনি ফেরত যেতে চান, এর মানে হলো টার্ন ব্যাক টাইম। আরেকটা ইন্টারেস্টিং টাইম নিয়ে ইডিয়ম আছে, সেটা হচ্ছে বিগ টাইম। বিগ টাইম আমরা কখন কখন ব্যবহার করি জানেন? যখন খুব বড় সড়ো কিছু একটা ঘটে গিয়েছে। মনে করেন হি মেড ইট বিগ টাইম, মানে ও খুব ভালো কিছু একটা করেছে, খুব বড় কিছু একটা করেছে, বিগ টাইম। লাস্ট আরেকটা টাইম নিয়ে আপনাদেরকে ইডিয়ম শেখাবো, সেটা হচ্ছে অ্যাবাউট টাইম। অ্যাবাউট টাইম আমরা অনেক সময় ব্যবহার করি, খেয়াল করে দেখবেন কেউ কেউ বলতে পারে ও দিস হ্যাপেন্ড অ্যাবাউট টাইম। এর মানে হলো এমন একটা জিনিস ঘটে যাওয়া যেটা অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল আর দেরি করে হয়েছে। আমরা অনেক সময় কিন্তু এটা আমরা বলতে পারি, আমাদের ফ্রেন্ড বলেছে ও আই ফিনিশড মাই হোমওয়ার্ক, মানে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। আর একটা ফ্রেন্ড বলতে পারে অ্যাবাউট টাইম, মানে আরে দূর বেটা, এটা তো তোর আরো অনেক আগে শেষ করার কথা ছিল, অ্যাবাউট টাইম। আশা করি আজকের এই টাইম নিয়ে ইডিয়মের ক্লাসটা আপনাদের সবার ভালো লেগেছে। সি ইউ ইন দ্য নেক্সট।